পূর্ব পর্বগুলিতে বর্ণিত হয়েছে দেবী কিভাবে তার নানা রূপে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি ও তার উপাদানগুলি নির্মাণ করেছেন। কিভাবে মহাকালী রূপে তিনি সৃষ্টি করেছেন মেদিনী, তারা রূপে সূর্য ও ষোড়শী রূপে প্রকৃতি পঞ্চভূত প্রভৃতি। জীবন ধারণের উপযোগী হয়েছে ধরা। দেবীর নির্দেশে ব্রহ্মদেব তার মানস সন্তানদের জন্ম দিলেন। জন্ম হল ধর্ম, রুদ্র, সনক, সনাতন, ভৃগু, মরীচি, অত্রি, অঙ্গিরস, অঙ্গিরা, পুলস্ত, ক্রতু, কশ্যপ, সনৎকুমার, রুদ্ধি, প্রতা, বশিষ্ঠ। নারদের উৎপত্তির পর ব্রহ্মদেব তার বাম পদের বৃদ্ধাঙ্গুলি থেকে জন্ম দিলেন দক্ষ রাজাকে। প্রজাপতি দক্ষ ও প্রসূতির বিবাহের পর অনেক সন্তানদের প্রাপ্তি ঘটে, যাদের মধ্যে 13 কন্যার বিবাহ ঋষি কশ্যপের সাথে হয়। এদের থেকেই সৃষ্টি হয় দেবতা, অসুর, দানব, অশ্ব, গন্ধর্ব, রাক্ষস, বৃক্ষ, নাগ, খেচর, হিংস্রজীব, সরীসৃপ, উভচর, জলচর, স্থলচর সকল প্রকার প্রজাতির সৃষ্টি হয়। এরপর প্রয়োজন ছিল ভিন্ন ভিন্ন ভুবনে, যাতে সকলে তাদের নিজ নিজ লোকে শান্তিতে নিবাস করতে পারে। তখন দেবী তার ষোড়শী রূপ ত্যাগ করে ধারণ করলেন তার ভুবন মোহিনী স্বরূপ দেবী ভুবনেশ্বরী। ত্রিভুবনের অধীশ্বরী, যিনি ব্রহ্মাণ্ডের জন্মদাত্রী। এই ব্রহ্মাণ্ড তাহার প্রতি সৃষ্টি এবং তাহাতেই বিলীন হয়। দেবীর সহায়ক মহাদেব তার পঞ্চবক্ত্র রূপ ত্যাগ করে ধারণ করেন ত্রয়ম্বক স্বরূপ। সর্বপ্রথম সৃষ্টি হয় সত্যলোক। সত্যলোক হল সর্বোচ্চ লোক, যেথায় সকলে জন্ম ও মৃত্যুর বন্ধন হতে মুক্ত। স্বয়ং ব্রহ্মদেবের লোক হল ব্রহ্মলোক। এরপর তপলোক সৃষ্টি হল, যেথায় পুণ্যাত্মাদের বসবাস, যারা সত্যলোকে যাওয়ার প্রতীক্ষা করে। এরপর জ্ঞানলোক সৃষ্টি হল, যেখানে জিজ্ঞাসা ও কৌতূহলে পরিপূর্ণ সাধক বসবাস করে। এরপর মহর্লোক আবির্ভাব হল, যেখানে সপ্ত ঋষিগণ বসবাস করে। এরপর আনন্দলোক অর্থাৎ স্বর্গলোক সৃষ্টি হয়, যেখানে দেবতাগণ নিবাস করে। এরপর সৃষ্টি হয় ভুবনলোক, যেখানে নবগ্রহ স্থান লাভ করে। এরপর সৃষ্টি হয় ভূলোক, যেখানে মনুষ্যগণ ও অন্যান্য জীব বসবাস করে। এরপর সৃষ্টি হয় অতল লোক, সেই লোক ভোগ বিলাসের লোক। ভূমির সকল ধন সম্পত্তি এই লোকেই গচ্ছিত থাকে। এরপর বিতল, তারপরে সুতল,
যেখানে অসুর রাজ বলি রাজত্ব করেন। এরপর তলাতল লোক সৃষ্টি হয়, যেখানে নাগেরা বসবাস করে, তাই এই লোক নাগলোক নামেও খ্যাত। এরপর রসাতল ও সর্বান্তে পাতাল লোক, যেখানে অসুরগণের বসবাস। এই সকল ভুবনের আধার হলেন শেষ নাগ। তাকে আধার করেই একে একে সকল লোক ক্রমান্বয়ে স্থির। এই রূপে দেবী ত্রিজগৎ জননী, ভুবন মোহিনী দেবী, ভুবনেশ্বরী। দেবীর এই রূপের সাধনায় সকল সাংসারিক সুখ প্রাপ্তি করে এবং দেবীর ভক্ত সকল ভয় হতে মুক্ত হয়। দেবীর বীজ মন্ত্র পাঠে ঈশ্বর প্রাপ্তি ঘটে।